আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমরা কিন্তু একে একে গুচ্ছের সকল বিষয়ে আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছের জিপিএ মার্ক নিয়ে, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্ক কিরকম থাকে। কারণ হচ্ছে যে তোমরা যত নাম্বার পাও, যদি তোমাদের জিপিএ মার্ক যদি কম থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাওয়া থেকে ছিটকে যাবে। আবার যদি তোমার নাম্বার কমও থাকে, তোমার জিপিএ মার্ক যদি বেশি থাকে তাহলে কিন্তু তুমি সহজে চান্স পেয়ে যাবে। সেই বিষয়ে কথা বলার আগে যেটা বলবো যে দেখো জিপিএ মার্কটা কিভাবে কাজ করে। জিপিএ মার্ক কাজ করার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ তোমরা পাশে থাকলে সকল আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পেয়ে যাবে। আর আমরা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ দিচ্ছি গুচ্ছে। ইনশাআল্লাহ আজকে তোমরা পাবে হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ, অর্থাৎ টিউশন সুবিধা, ফল সুবিধা, সেশন জট আছে কিনা, স্কলারশিপ, সকল বিষয়ে কিন্তু কথা বলবো। জিপিএ মার্কটা কাজ করে কিভাবে দেখো। মনে করো তুমি পেলে 31, তোমার জিপিএ হচ্ছে জিপিএ মার্ক হতে কত 20, আর একজন পেলো কত, একজন পেলো মনে করো 30, তার জিপিএ মার্ক হচ্ছে 19। তাহলে কিন্তু তোমাদের দুইজনের জিপিএ বা নাম্বার কিন্তু সেম হয়ে যাচ্ছে। তেমন ভাবে তুমি পেলে 35 আর আরেকজন পাইলো মনে করো 31। তাহলে মনে করো এই দিকে যদি তার জিপিএ মার্কটা, তোমার মনে করো জিপিএ মার্ক আছে 18 আর তার জিপিএ মার্ক আছে হইতেছে 26, যে বিশ্ববিদ্যালয়ের জিপিএ মার্ক 30 মার্ক রাখে। তাহলে দেখো তো, তোমার যদি এইদিকে গুণ করি যোগ করি তাহলে 8 5 হচ্ছে 13, 13 3 আর 3 আর 1 4 আর 1 হচ্ছে কত 5, 53। আর এইদিকে দেখো কত হয়, হচ্ছে 6 আর হচ্ছে 1 7, 6 আর 1 7 আর হচ্ছে 51। দেখো তোমার থেকে অনেক কম নাম্বার পেয়েও কিন্তু তার জিপিএ মার্কটা অনেক বেশি হয়ে যায়। সো ওই দিকে কিন্তু জিপিএ মার্কটাও খুবই ভালো একটা ক্যারি করে। সো আমরা দেখবো যে কোন বিশ্ববিদ্যালয়ে কিরকম জিপিএ মার্ক ছিল গত বছর আর এই বিশ্ববিদ্যালয়ে এই বছর কিরকম হতে পারে। দেখো জিপিএ মার্ক মোটামুটি প্রতি বছর একটাই থাকে। তো আমরা এখানে দেখতে পারি জিপিএ মার্ক 10 নাম্বার ছিল, 5টে ছিল, জাস্টে ছিল এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর এটা ছিল পটুয়াখালী বিজ্ঞান, এটা ছিল হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাত্র 10 মার্ক ছিল জিপিএ এর উপরে। আর 20 নাম্বার ছিল হচ্ছে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এগুলোর মধ্যে কিন্তু নাম্বার ছিল কত 20 মার্ক ছিল। আর 25 মার্ক ছিল কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কিন্তু এখানে নাম্বারটা একটু বেশি দেয়। আর 30 মার্ক ছিল কিন্তু কবি নজরুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আর যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তাহলে আমরা এখানে কয়টা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 10টার মতন বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি ধরে রাখতে পারে ওদের জিপিএ থাকবে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু জিপিএ থাকবে না, কারণ জিপিএ না রাখাটাই ভালো। কারণ অনেক জনে আছে যে জিপিএ এর জন্য কিন্তু চান্স পায় না, দুইজনে 1 নাম্বার পেলো কিন্তু একজন জিপিএ নাম্বারের কারণে কিন্তু সে অনেক দূর এগিয়ে যায় এবং চান্স পেয়ে ফেলে। তো ওইদিকে ওই বিশ্ববিদ্যালয়গুলো জিপিএ মার্ক রাখে না, অর্থাৎ এসিসি এবং এইচএসসি এর নাম্বারের উপর কোনো জিপিএ মার্ক রাখে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করতে পারো বা প্রশ্ন করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।